পরিস্থিতি এমন একটা জিনিস, কখন যে কোথায় কাউকে নিয়ে যায় একমাত্র সময় বলতে পারে। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তুলনায় আমার পরিবারের লোকজনগুলো অনেকটাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই মাছগুলো আমার শাশুড়ি মা সকালবেলা এক জেলে কাকা থেকে রাখছে। এগুলাকে বলে নারকুলি মাছ বলে। তারপরে এগুলা দুপুরে রান্না করা হবে। এর জন্য পেঁয়াজ, ধনিয়া পাতা সবকিছু কেটে বাটা মসলা আমি রেডি করে নিয়েছি। বলতেছি আজকে মাছগুলা কিভাবে রান্না করব। মা বলতেছে আজকে এগুলা হাতে মাখিয়ে রান্না করো। মাছ আবার ভেজে রান্না করলে ভালো লাগে না। আমি যে কোনো রান্না করি না কেন মার কাছ থেকে বারবার জিজ্ঞাসা করি কিভাবে রান্না করব। মাছের উপর পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে মশলাপাতি বাটা মশলা সবকিছু দিয়ে হালকা পরিমাণ তেল দিয়ে আমি মাখিয়ে নিব। যতই রান্নায় দক্ষ হই না কেন মা শাশুড়ি মার কাছ থেকে আমাদের হার মানতেই হবে। আমি মাছগুলোকে ভালো করে মেখে রেখে দিলাম। তারপর কড়াইতে কিছু তেল দিয়ে দিব। এখন চুলার আগুনটা ধরিয়ে দিলাম। চুলায় রান্না করব, সাথে ভাত রান্না করব আর এদিকে তরকারিটা রান্না করে নিব। এই জেলে কাকাটা এই মাছগুলো আনে সব সময় আসে, আবার মাঝে মধ্যে অনেকদিন পর আসে। উনি বিভিন্ন রকমের ছোট মাছ আনে, আমাদের জন্য খুবই উপকার হয়। বাড়িতে এগুলো আনলে খুবই উপকারী। মুহূর্তে রাখা যায়। এই যে তরকারি কষানোর জন্য আমি এটাকে পেঁয়াজটাকে একটু বাদামি করে নিব। তারপর এর উপর মাছটা দিব, দিয়ে ভালো করে একটু হালকা হালকা করে নেড়ে চেড়ে নিব। এই মাছগুলা বেশি নাড়াচাড়া করলে কাঁটা বের হয়ে যায়, ভাতের সাথে খেতে তেমন ভালো লাগে না। এই জন্য মা বলছে হালকা হালকা করে মাছটাকে কষিয়ে নাও। এভাবে বলছে এভাবে কষিয়ে নিব। এবার তরকারিতে জল দিয়ে দিব, কারণ সব মাছ তো সব রকমের রান্না করা যায় না। ওনারাই ভালো জানে কিভাবে রান্না করব। ছোট মাছগুলো একদম একটু পছন্দ করে, বড় মাছ তেমন খায় না, মাংসও খেতে পারে না। যাই হোক তরকারিতে জল দিয়ে দিব। জল দেওয়ার পর আমি একটু কয়েকটা আমের টুকরা দিয়ে দিব। যাই হোক এখানে দুল দেওয়া হয়ে গেছে, চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম। তরকারিতে বলক আসলো, আমের টুকরাগুলো দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ভাত হয়ে গেছে, তরকারিটাও রান্না হয়ে গেছে। তারপর আমি ভর্তা বানানোর জন্য কিছু উপকরণ ভেজে নিলাম। মরিচ, তারপরে ছোট ছোট কাঁচকি শুটকি, পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁঠালের বিচি ভেজে একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। ভর্তাটা বানানো হয়ে গেছে। মা আবার ভর্তা খেতে খুবই পছন্দ করে, সাথে যদি এই ভর্তার একটা লেবুর টুকরা হয় তা তো আরো ভালো হয়। সকালবেলা ফলগুলা আনছিল, এই ফলগুলাকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছালুনের উপর ছেঁকে রাখি। ফলে একটু পানিতে ভিজিয়ে রাখতে, তারপর কিছুক্ষণ পরে ছেঁকে নিলে তারাই ভালো। দেখে তো আমি হাসতেছি, ভাইয়া কত বড় আম, কিন্তু ক্যামেরায় ছোট দেখা গেছে। পাখিদের পোশাকগুলা দেখতেছি, আমি আর ভাবি বলতেছি কি সুন্দর হচ্ছে, আর একটু বড় হলে বৃষ্টি হচ্ছে তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। দুন্দুল গাছে ফুল এসে গেছে, সিম গাছগুলো একদম পোকায় নষ্ট করে ফেলতেছে, কারণ গ্রামের সৌন্দর্য শাকসবজি সবকিছু মানেই তো গাছগাছালি শাকসবজি, এসব সৌন্দর্যের কাছে তো সবকিছু হার মেনে যায়। বেলা দুই যা একটু বাজারে গেলাম, গিয়ে একটু জিলাপি খেলাম, কিছু শুকনা এগুলা কিনে নিব। শুকনা খাবারগুলা বড় থেকে ছোটরা সবসময় অবসর টাইমেও খেতে পারে, যে কোনো সময় খেতে পারা যায়। এটা যেটা প্রয়োজন নিলাম। যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন, পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।